আজকে যে তোমার প্রিয় কালকে তোমাকে ভালো নাও লাগতে পারে। আজকে যে মানুষটা তোমাকে এত ভালোবাসছে দুদিন বাদে তোমাকে অপছন্দ করতে পারে। কেন প্রতি মুহূর্তে সংসার সরে সরে যাচ্ছে, তো সংসার এতিতি সংসার। নরোত্তম দাস ঠাকুর বললেন, ওই জন্য গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তো নরোত্তম ঠাকুর বলছেন, আমি সেই সব লোকের সঙ্গ করব যারা গৌর আনুগত্যে ডুবে রয়েছে। কথাটা বলেছিলেন কেন না, একটু সংক্ষিপ্ত বলি। রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য ছিলেন। তো শ্রীনিবাস আচার্য প্রভুর অনন্য সত্তা হচ্ছেন আমাদের নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য প্রভু এক আত্মা বললে চলে। এবং শ্রীনিবাস আচার্য প্রভুর থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন রামচন্দ্র কবিরাজ। তো রামচন্দ্র কবিরাজ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, নতুন বিবাহ করেছেন, গুরুদেবের সঙ্গে নিত্য সেবা করেন, গুরুদেবের সেবা যত্ন করেন। একদিন গুরুদেব বলছেন, এই তুমি না বিবাহ করেছো? হ্যাঁ প্রভু। তো যাও বউয়ের কাছে একবার দেখা করে এসো। তো রামচন্দ্র কবিরাজ বলছেন, আচ্ছা প্রভু আপনি যখন বলছেন। তো রামচন্দ্র কবিরাজ স্ত্রীর কাছে গেছেন, নতুন বিবাহিত স্ত্রী। তো বিয়ের স্ত্রীর কাছে গেছেন। স্ত্রীর কাছে যাওয়ার পর গিয়ে দেখছেন যে বউ বলছে, কোথায় তোমার গুরুদেবের কথা কিছু বলো। যেই স্ত্রী বলেছে গুরুদেবের কথা কিছু বলো, রামচন্দ্র কবিরাজ তখন হর হর করে শুধু গুরুদেবের গুণকীর্তন করে যাচ্ছে। গুণকীর্তন করতে 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 রাত পার হয়ে গেছে, ভোর হয়ে এসছে। হঠাৎ করে মনে পড়েছে যে আমার তো নিত্য গুরুদেব একটা সেবা দিয়েছেন, মন্দিরের নিত্য ঝাঁট দেওয়া, মন্দিরের জল দেওয়া, মন্দিরে পুষ্পচয়ন, আমার কাজের তো সময় হয়ে গেছে। স্ত্রীকে বলছে, তুমি বিশ্রাম করো, আমি চললাম। সারা রাত গুরুদেবের কথা বলেছে, চলে এসেছে। এখন এসে দেখছেন নরোত্তম দাস ঠাকুর তিনি ঝাড় দিচ্ছেন। এখন গুরুদেব বলেছেন, তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে ছিলে এই প্রমাণটা আমাকে দিও। তো আসার সময় কি করেছে, স্ত্রীর কপালে মাথাটা ঠেকিয়েছেন। তো স্ত্রীর কপালে সিঁদুরটা কপালে লেগে গেছে। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর এখন ঝাঁট দিচ্ছেন। দূর থেকে দেখে রামচন্দ্র কবিরাজ এসে বলছেন, প্রভু ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি ঝাঁট দেব, আপনি ছাড়ুন। আচ্ছা আচ্ছা না। ঝাঁটাটা দিতে গিয়ে দেখছেন আরে কপালে সিঁদুর। তো বলছে, তুমি এতক্ষণ স্ত্রী সঙ্গ করে এসেছো, সকালবেলা স্নান করনি, জপ করনি, কিছু করনি, তুমি চলে এসছো। হ্যাঁ, দিয়ে ঝাঁটা দিয়ে খুব বেদম মেরেছে। আর এই কপাল কি কষ্ট, কি কষ্ট, জোর জোরে মেরেছে। রামচন্দ্র কবিরাজ বড় দুঃখ পেয়ে বাড়ি চলে গেছেন। নরোত্তম দাস ঠাকুর একদিন শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে এসছে। তো শ্রীনিবাস আচার্য প্রভু তখন তেল মাখছিলেন। তেল মাখতে গিয়ে নরোত্তম দাস ঠাকুর বলছে, আমি একটু তেল মাখিয়ে দেবো। তো নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, না না থাক, আমি মেখে নেবো। বলছে, না না প্রভু দিন না। তো বলছে, তুমি আমাকে আত্মাস্বরূপ ভাবো, লোককে বলে বেড়াও তুমি আমার আত্মা, তা আমাকে একটু কাজ করার সুযোগ দাও। তো বলছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা করো। তো মাখাতে মাখাতে গিয়ে দেখছে পিঠে সেই ঝাঁটার দাগ। রামচন্দ্র কবিরাজের অঙ্গে যেই জায়গায় আঘাত দিয়েছিল নরোত্তম দাস ঠাকুর, সেই জায়গায় শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে আঘাত। তো ঠাকুরকে নরোত্তম ঠাকুর তখন বলছেন, এটা কি করে হলো? না হয়েছে, আসলে মনে মনে বুঝতে পেরেছেন যে এই গুরুদেবের শিষ্যের অঙ্গে আঘাত লাগাতে সেই অঙ্গের দাগটা গুরুদেবের পিঠের মধ্যে পড়েছেন। নিজের ভুলটা বুঝতে পেরে নিজের ওই হাত দুটোকে পুড়াতে যাচ্ছে। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলছে, আমি মহাপাপী, আমি গুরু শিষ্যের এই অমোঘ যে কি বলবো অনুভব, এই যে সম্পর্কটা, গুরু শিষ্যের এত অতীব
যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তো আমি বুঝতে পারি নাই। এত সুন্দর সম্পর্ক, আহা! শিষ্য অঙ্গে আঘাত করলাম আর গুরু অঙ্গে গিয়ে সেই প্রকাশটা হয়েছে। আহা, এ বড় অদ্ভুত। আমার মতন পাপী ওই রকম শিষ্যকে আঘাত করে। তারপর যখন জানতে পারলেন যে সারা রাত স্ত্রীর সঙ্গে শুধু গুরুর কীর্তন করেছেন, এক বিন্দু স্ত্রীর সঙ্গে কোনো সম্ভোগে যান নাই, তখন তো আরো বেশি কষ্ট পেয়েছেন। সত্যি তো, আমি তো অন্যায় করেছি। ঠাকুর নরোত্তম তখন হাত দুটো পোড়াতে যাচ্ছে। শ্রীনিবাস আচার্য প্রভু দূর থেকে এসে বলছেন, আহা! শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, দিনের বেলায় তুমি আঘাত ঝাঁটার বাড়ি মারো আর রাত্রেবেলায় হাতটা পোড়াও, এটা ঠিক নয়। তুমি দিনে যাকে মেরেছো সেটাও আমার পিঠ, আর এই রাতে যে তুমি হাতটা পোড়াচ্ছ এটাও আমার হাত। তো দিনের বেলাও যে আঘাতটা সেটাও আমার অঙ্গে লেগেছে, আর এখন যে হাতটা পোড়াচ্ছ এটাও আমার অঙ্গকেই কষ্ট দিচ্ছ। তখন নরোত্তম দাস ঠাকুর বলছেন, আহা! গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে, নরোত্তম মাগে তার সঙ্গে। অর্থাৎ হা গৌর বলে তো ডাকতে জানে। বিচার করছেন না নরোত্তম দাস ঠাকুর, সংসারায়তি। তো আমরা এই সংসারী জীব, আমরা সংসারের মধ্যে রয়েছি। রামচন্দ্র কবিরাজও সংসারী, কিন্তু কৃষ্ণময়। তার চেতনা, তার বুদ্ধি, তার অনুভব সবকিছু কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া সে অন্য কিছু বোঝে না, গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না, গৌর ছাড়া তার আর গুরু ছাড়া তার কিছু বোঝেই না। তো যার চোখ, যার কান গুরু চরণে সমর্পণ হয়ে গেছে, যার হৃদয়, যার মন গোবিন্দ চরণে সমর্পণ হয়ে গেছে, গৌর চরণে সমর্পণ হয়ে গেছে, রাধারানীর চরণে সমর্পণ হয়ে গেছে, তার আর এই দৈহিক জ্বালা বলে আর কিছু থাকে না।